কি অবস্থা? What's up guys, I hope all of are doing great. আমি হাফিজ কথা বলতেছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে। না, আজকে আমি আছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ সিটির খুবই কাছের একটা শহর। সেই শহরে আমি আসছি আজকে এক্সপ্লোর করতে। সেই শহরটার নাম হচ্ছে কার্লোভি বেরি। সো আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম কার্লোভি বেরিতে আসার জন্য। ফাইনালি আমি আজকে চলে আসলাম এবং আজকের ভিডিওতে কোনো ধরনের স্টুডেন্ট রিলেটেড কীভাবে আসবেন বা ইউনিভার্সিটি ইনফরমেশন কিছু দিব না। আজকের ভিডিওতে আমি শুধু জাস্ট কার্লোভি বেরি শহরটাকে ভিজিট করে আপনাদেরকে দেখাবো। সো আশা করি ভিডিওটা অনেক উপভোগ করবেন আপনারা। কার্লোভি বেরি ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস ইন চেক রিপাবলিক। ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেকে আমাকে নক করে, অনেক আমার কাছের পরিচিত ভাই ব্রাদাররা অনেকে আমার নক করে চেক রিপাবলিকে আসার জন্য, চেক রিপাবলিকের বিউটিফুল যে প্লেসগুলো এগুলো দেখার জন্য। তো চেক রিপাবলিক আসলে অনেক সুন্দর একটা দেশ এবং প্রাগ সিটিতে যেই ট্যুরিস্ট এরিয়াগুলো আছে, চার্লস ব্রিজ, প্রাগ ক্যাসেল, সো ওভারঅল এটার সম্বন্ধে আসলে অনেকের আইডিয়া নেই। ইভেন তো আমারও আইডিয়া ছিল না। আমার ফ্রেন্ড আসছিল, তো ওরেও আমি ভালো করে ঘুরতে পারি নাই, কারণ আমার আইডিয়া ছিল না যে চেক রিপাবলিকের বিউটিফুল প্লেসগুলা কোথায় কোথায়। যখন আমি গুগলে সার্চ করলাম এবং ঘাটতে থাকলাম যে আসলে চেক রিপাবলিকে আসলে বিউটিফুল প্লেস আমার ভিজিট করতে হবে, কোন কোন জায়গায় আছে। সো ফাইনালি আমি এই জায়গাটার খোঁজ পাই এবং আমার পরিচিত কিছু ভাই ব্রাদার আসছিল কিছুদিন আগে এখানে। আমার কাজের ব্যস্ততার কারণে আমি এখানে আসতে পারি নাই, তাদের সাথে জয়েন করতে পারি নাই। সো আমার একটা ইচ্ছা ছিল যে আমি একদিন আসবো কার্লোভি বেরিতে। ফাইনালি আমি আজকে সকালে, কালকে রাত্রে প্ল্যান করলাম যে আমি আসলে যাবো কার্লোভি বেরিতে, যেহেতু আমার বন্ধ আছে, আমার ডে অফ আছে, কাজ নাই এই 2-3 দিন। সো আমি রাত্রে ডিসিশন নিলাম, সকালে চলে আসলাম। এবং আজকে আমার সাথে আছে আলামিন ভাই। উনি আমাকে অনেক গাইড করছে, কারণ উনি এর আগে এখানে আসছে, উনি লোকেশন এবং এভরিথিং উনি জানে। তো আমরা সকালে বাস ধরছি, ফ্লিক্স বাস ধরে চলে আসলাম কার্লোভি বেরিতে। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চাই আসলে কার্লোভি বেরি শহরটা আসলে অনেক সুন্দর একটা শহর। সো প্রাগের ভিতরে এবং চেক রিপাবলিকে অনেক মানুষ থাকে এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে চেক রিপাবলিকে। আসলে তারা জানে না যে চেক রিপাবলিকের প্রাগের বাইরেও অনেক সুন্দর শহর আছে। দিস কার্লোভি বেরি ইজ ওয়ান অফ দেম। সো আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশ অথবা চেক রিপাবলিকে আছেন অন্য শহরে, আপনারা একবার উচিত কার্লোভি বেরিতে আসার। যারা আমার মতো ভ্রমণপ্রিয় মানুষ, অবশ্যই তারা কার্লোভি বেরিতে আসবেন। খুবই সুন্দর একটা সিটি কার্লোভি বেরি। এবং আপনারা যদি চান, আপনারা আমি ডেসক্রিপশন বক্সে এটার অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা কীভাবে আসবেন, কীভাবে বাসের টিকিট কেটে এখানে আসবেন। সো ভিডিও দেখতে থাকেন।
হ্যাঁ ভ্যাকসিন দিতে হবে। মানে কি ভ্যাকসিন এখন এখন না, আচ্ছা এটা সৌদি আরব যেতে গেলে তো ভ্যাকসিন লাগবে। সৌদি আরব কবে দিতেছেন কি জানি, যদি আল্লাহ চায় তো চার দিন। আমরা ফার্স্টে এই যে রেস্টুরেন্টে নেওয়া ট্রাই করছিল, যেটা এখন বন্ধ আছে। এইটা হইলে পরে তো মনে একেবারে এত পরিমাণ রাশ এই জায়গায়, কত ট্রাফিক, চিন্তা করছে কত মানুষ সব এই জায়গায় বসতো তখন। এই যে প্লেসটাতে এটার জন্য আমি বাড়িতে কোথাও বন্ধ এখন, এটার জন্য বাড়িতে কথা বলছি। কত লাগবে নিতে? এটা হলো ছিল 2 না 2.5 মিনিট। এটা কিন্তু এক্সট্রা পরে বানাইছে এই মানুষের লেগে। যদি তোমার লেগে ফেটে যেত বেলুনটা, বাচ্চা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ দেখতো আমার 5G'র কি 56 ও ফিল্ম ফেস্টিভ্যালের টি শার্ট। And the second one was a Czech movie called Jet. এই যত স্টেজ দেখতেছি সেগুলো বানাইছে আর কি এর লেগে, এই ফেস্টিভ্যালের লেগে। কি বিয়ার এটাই ফেমাস নাকি সব জায়গায়? এটাই দিই পিলজেনার না, এই জায়গায় হলো বেকরোবা আছে না, এটা হলো ফেমাস। বিস্ট্রো টেম্পোরারি বানাইছে এটা। সামারে মনে এত টুরিস্ট নেই না, মাথা নষ্ট করে সামারে, উইন্টারে তো টুরিস্ট থাকে না। এই তো আপনার মাথা নষ্ট করা মানুষ নেই, এত মানুষ। মনে হয় কুমিল্লা টাউন হলে আছি, হ্যাঁ মনে হইতেছে কুমিল্লা টাউন হলে আছি, মানে এত ভিড়। কুমিল্লা টাউন এত সুন্দর, সুন্দর না, মানুষ ভিড় বেশি। এরা জায়গা মতো জায়গায় এনে ঘুরঘুর করতেছে, ওদের মারা উচিত। ভিডিও করুন রাতে, জানা ভেবে কাজটা শেষ দিলে পরে আসবো আবার এই জায়গায়। ভিতরে হল আছে অনেক। জিজ্ঞেস করি কত করে নিব।